আওয়ামী লীগ যেভাবে দেশ ছেড়ে হিন্দুস্তান পালিয়েছে, বিএনপি কে বলতে চাই, জনতার কাতারে আসুন, না হলে আপনাদেরও পালিয়ে যেতে হবে দেশ ছেড়ে। জুলাই সনদে 84টা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। 84টা সংস্কার প্রস্তাবে 19টার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, অর্থাৎ 25% বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট। এখান থেকেই বোঝা যায় বিএনপি নতুন করে স্বৈরাচার হতে চায়, তারা সংস্কার মানে না। যারা নতুন বাংলাদেশের সংস্কার মানে না, তাদেরকে আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। স্বাধীন কমিশন পিলখানা গণহত্যার রিপোর্ট দিয়েছে, আপনারা জানেন। সেই রিপোর্টে স্পষ্ট করে বলা আছে, পিলখানা গণহত্যার জন্য আওয়ামী লীগ এবং ভারত দায়ী। আমার রিপোর্টটা দেখে ভালো লেগেছে, কারণ পিলখানা গণহত্যার পর সর্বপ্রথম আমার মরহুম পিতা শফিউল আলম প্রধান বলেছিলেন, এটা বিডিআর বিদ্রোহ নয়, এটা পরিকল্পিত ঘটনা এবং এর পিছনে ভারত রয়েছে, শেখ হাসিনা রয়েছে। সেটা গতকাল প্রমাণ হয়েছে। আর একটা ছোট্ট ঘটনা বলতে চাই। 2 বছর আগে পিলখানা গণহত্যা দিবস উপলক্ষে আমরা একটি আলোচনা সভার আয়োজন করেছিলাম। তখন আমাদের দল জাগপা 12 দলীয় জোটে ছিল। প্রধান অতিথি হিসেবে এসেছিলেন বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য। সেদিন আমি বক্তব্যের মধ্যে ওই হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলেছিলাম দেখে বিএনপির ওই স্থায়ী কমিটির সদস্য রাগ করে সমাবেশ থেকে চলে গিয়েছিলেন। তারা বলতে চেয়েছিলেন, বাংলাদেশের রাজনীতি করতে হলে, ক্ষমতায় থাকতে হলে হিন্দুস্তানকে নাকি তুষ্ট করতে হয়। যখন এইখানে জনসভা চলছে, আমি শুনছিলাম বিগত 2-4 দিন ধরে কোন দলের কোন নেতা জানি বলছিলেন, এই জনসভায় মানুষজনকে আসতে দেওয়া হবে না। তাদেরকে বলতে চাই, বাবরি চত্বরে এসে দেখে যান। বাবরি চত্বরে আজকে ইসলামী জনগণ, দেশপ্রেমিক জনগণ একত্রিত হয়েছে। নতুন করে আর কোন ফ্যাসিবাদকে জন্ম নিতে দেওয়া হবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এই খুলনা মহানগরে গত বছর 2024 সালে 12টা খুন হয়েছিল। 2025 সালে 11 মাসে ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশে তার 3 গুণ 34টা খুন হয়েছে। হাসিনার আমলে 3 গুণ। গতকাল আদালত চত্বরে আমরা প্রকাশ্যে ডাবল মার্ডারের খবর পেয়েছি। আর হাসিনা মুক্ত বাংলাদেশে ওই নতুন করে জেগে ওঠা সন্ত্রাসী সংগঠন বিএনপি খুনে ডাবল সেঞ্চুরি পার করে ফেলেছে। এই প্রশাসন, এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে, জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, সেটা বাংলাদেশের কোনো পাগলও বিশ্বাস করে না। অতএব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জাতীয় নির্বাচন আমরা সঠিক সময়ে চাই, কিন্তু তার জন্য লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে। জাতীয় নির্বাচনের দিনে ওই লোক দেখানো গণভোট আমরা মানি না এবং মেনে নেব না ইনশাআল্লাহ। গণভোটকে জাতীয় নির্বাচনের পূর্বে আয়োজন করতে হবে। গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে
ওই গণহত্যাকারী আওয়ামী লীগের বৈধতা দানকারী জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ যেভাবে দেশ ছেড়ে হিন্দুস্তান পালিয়েছে, বিএনপিকে বলতে চাই, জনতার কাতারে আসুন, না হলে আপনাদেরও পালিয়ে যেতে হবে দেশ ছেড়ে। আমি সর্বশেষ ওই স্লোগানটা দিয়েই শেষ করব, যেই স্লোগানে হিন্দুস্তানের বুক কাঁপে, পুরাতন জালিম আওয়ামী লীগের বুক কাঁপে, নতুন জালিম বিএনপির বুক কাঁপে। স্লোগান ধরুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। এই স্লোগান দিয়ে বিজয়ীর বেশে আমরা ঘরে ফিরব, তার আগে মাঠ ছাড়বেন না। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে ইসলামী জাগরণের পক্ষে নব্য স্বৈরাচার আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। সারা দেশে গণজোয়ার তৈরি হয়েছে 8 দলীয় দলের। সংগ্রামী বন্ধুগণ, আমরা দাবি করছি সরকারের কাছে আপনারা কোন পলিটিক্যাল গভর্নমেন্ট নন, জন আকাঙ্ক্ষা জুলাই আগস্টের বিপ্লবের জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে আপনারা দায়িত্ব নিয়েছেন। আপনাদের প্রতিশ্রুতি ছিল সংস্কার, বিচার এবং নির্বাচন। সংস্কার আপনারা উদ্যোগ নিয়েছেন, আমরা স্বাগত জানাই। সংস্কারের লক্ষ্যে যে জুলাই সনদ হয়েছে, এই সনদ বাংলাদেশের 25টি দল স্বাক্ষর করেছে। এই সনদ জাতির মুক্তির সনদ। এই সনদ আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার সনদ। এই সনদ বাংলাদেশ আবার নতুন পথের যাত্রা শুরু করবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে ইনশাআল্লাহ। দুর্ভাগ্যজনক হলো সত্য, একটি দল সংস্কারের চলাকালে বিরোধিতা করেছে, অধিকাংশ ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আবার সনদ বাস্তবায়ন এবং আইনি ভিত্তির ক্ষেত্রে বাধা তৈরি করেছে। বাংলাদেশের জনগণ জুলাই সনদের যে আদেশ জারি হয়েছে, এর মধ্য দিয়ে যে প্রাথমিক আইনি ভিত্তি তৈরি হয়েছে, জনগণের ভোট, গণভোটের মাধ্যমে এর চূড়ান্ত আইনি ভিত্তি রচনার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই জন্য আগামী নির্বাচনের আগে 8 দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি, জুলাই সনদের চূড়ান্ত আইনি ভিত্তি ছাড়া আগামী নির্বাচন বৈধ হওয়া নিয়ে যে প্রশ্ন রয়েছে, সেই ফাঁদে জাতিকে যারা ফেলতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই জন্যই জুলাই সনদকে টেকসই আইনি ভিত্তির জন্য ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের দাবি আমরা পুনর্ব্যক্ত করছি। এখনো সময় আছে, সেই ভোটের আয়োজন করুন। আর জনগণকে বলতে চাই, হার পক্ষে ভোট দিতে হবে। যারা ইতিমধ্যে চক্রান্ত করছে, সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, না ভোটকে পরাজিত নয়, জাতীয় সংসদে আমরা নো
ন করে দেব এই দলগুলো যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরকে না করে দিতে হবে নির্বাচনে। আমার কথা শেষ। নির্বাচন, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ইতিহাসের সেরা নির্বাচন, উৎসব মুখর পরিবেশে নির্বাচন। আর বাংলাদেশে কি নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে? হয় নাই। প্রতিপক্ষের মিছিলে গণসংযোগে গুলি চালায় এবং হামলা করে প্রতিপক্ষের ভোটারদেরকে হুমকি দেয়, যদি কেউ দানের শীষ ছাড়া অন্য প্রতীকে ভোট দিতে যায় তার জিহ্বা কেটে নেওয়া হবে। সেই দলের মহাসচিব আজকে বলেছেন এক অনুষ্ঠানে বাংলাদেশে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আপনাদের বক্তব্য যদি এটাই হয়, গুলি চালানোর পরিবেশ, মানুষকে হুমকি দেওয়ার, হামলা দেওয়ার পরিবেশ, জনগণের সেই পরিবেশ মানে না। এই জন্য আমাদের দাবি সুস্পষ্ট, প্রশাসনিক রদবদল লটারির ভিত্তিতে করার কথা, সেখানে শুভঙ্করের ফাঁকি আছে। আবার দলীয় তালিকা অনুযায়ী ইউনিয়ন ওসি নিয়োগ করার পায়তারা হচ্ছে। কারণ সরকার নির্দলীয়, সরকারের ভিতরে ভোট আছে। সরিষায় ভোট থাকলে সেই ভোট জনগণ তাড়াবে ইনশাআল্লাহ। আসুন আমরা সরকারের কাছে আবার দাবি জানাই, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ছড়া, জুলাই সনদের আইনি ভিত্তি ছড়া, গণহত্যার দৃশ্যমান বিচার এবং জনতার দাবি স্বৈরাচারের দোষরদেরকে কার্যক্রম নিষিদ্ধ করা ছাড়া নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হবে না। সুতরাং আমাদেরকে ৮ দলের অধীনে যে ঐক্যবদ্ধ আমরা হয়েছে, জনতার ঐক্যকে অটুট রাখতে হবে, শক্তিশালী করতে হবে। সীসা জ্বালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের সংগ্রাম অব্যাহত রেখে সামনে এগিয়ে যেতে হবে। আসুন আগামী নির্বাচনে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রতিটি আসনে যাদেরকে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবে তাদেরকে জয়যুক্ত করে আগামী দিনের বাংলাদেশকে ইনসাফের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।